আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আপুরা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছ কুটছিলাম সেটার ভিডিও তো দিলাম। আর সেই মাছ দিয়ে কি রান্না করলাম। আজকে এখানে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি। আর বাসায় একটা বেগুন ছিল। তো ভাবলাম বেগুন দিয়েই আজকে ইলিশের ঝোল করি। এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে কমন খাবার। রাফানের বাবার তো ভীষণ পছন্দের খাবার বলা যেতে পারে এটাকে। মানে এই রান্নাটা আবার ও পারে। বেগুন দিয়ে ইলিশের ঝোলটা করতে সেও পারে। মানে ওর এত পছন্দ যার কারণে ও নিজেও শিখে গিয়েছে। তো আমি এখানে শুরুতেই মাছগুলা একটু লবণ আর হলুদ দিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি আর হচ্ছে আবার তেলে ভেজে নিচ্ছি। একদমই সহজ আসলে আর এত বেশি মসলারও প্রয়োজন পড়ে না। কিন্তু খেতে কিন্তু এই বেগুন ইলিশের ঝোল এটা কমন খাবার। আমি জানি না কোনো এলাকায় খায় না এরকম আছে কিনা বাট আমাদের এলাকায় কিন্তু বেগুন ইলিশের ঝোল খুব চলে। মানে ইলিশ মাছ বাসায় আসলে বেগুন ইলিশের ঝোল তো মাস্ট করা হবে এরকম। তো আমি এখানে একটা বেগুনও নিয়ে নিয়েছিলাম আর এই বেগুন ইলিশের ঝোলের সঙ্গে নরমালি আমি বেগুনটাই দিয়ে বেশি বানাই আর আলুটা দিলে দেখি ইদানিং রাফান মানহাটাও খুব পছন্দ করে খায়। মানে আলুটা দিলে ওই আলুটা মানে ওরা বেশি খেতে চায় আলু আর ঝোল বেগুনটা এত বেশিটা খেতে চায় না। তাই ওদের জন্য আমি সাথে একটু আলুটাও অ্যাড করেছি। আর বেগুন আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। আর এবার নিলাম আমি ঠিক সেম একই প্যানে রান্নাটা পুরাটা করে নিচ্ছি। আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজেছি। আর হলুদ, লবণ, মরিচ আর একটু ধনিয়া দিয়েছি। এছাড়া কিছুই দিইনি। আর হচ্ছে মসলার পরিমাণ একদমই অল্প দিয়েছি। কারণ এটা একটু পাতলা ঝোল টাইপের করব। মানে ওই টাইপেরই রান্নাটা আসলে বেশি মজা। কেউ চাইলে এখানে কালো জিরাও ইউজ করতে পারে। আমি মাঝে কালো জিরাও দেই। আজকে আর দিলাম না। আর এবার অল্প একটু পানি দিয়ে আমি মাছ প্লাস বেগুন, আলু সবকিছু একটু কষিয়ে নিচ্ছি। আমি এবার মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। আর আমার কাছে না এরকম মাছ যখন আমি ইলিশ মাছটা রান্না করি তখন দেখা যায় যে একটা মাছ হলেও আমি ফ্রাই করাটা খাই। আমার কাছে ভালো লাগে খেতে। তো আমি এখানে একটা মাছ রেখে দিয়েছিলাম। ওটা রান্না করছিলাম আর ওইটা খাচ্ছিলাম। একটু বেশি ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম আরকি। আর এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। অনেকে একটু আসলে আমার বাসায় তো আর বেশি মানুষ নাই। বেশি মানুষ থাকলে একটু ঝোল লম্বা ঝোল দিলে যেটা মানে নানু দাদুদের কথা যে লম্বা ঝোল মানে বেশি ঝোল দিলে খাওয়া হয়। যেহেতু আমি রাফানের বাবাই খাবো আর বাচ্চারা হয়তো একটু আলু দিয়ে মাখিয়ে খাওয়াবো। ওরা তো আর এতটা খাবে না। তো এত বেশি ঝোলের পরিমাণটা আসলে রাখি নাই। আর হচ্ছে আবার আমার হয়ে গিয়েছে। আবার কাঁচামরিচ, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আসলে না দিলে আমার কেমন যেন লাগে মাছে। মনে হয় যে ভালো লাগে না। অনেকেই আমাকে বকা দেয় যে ইলিশে কেন আমি ধনিয়া পাতা দেই। আসলে এটা আমার কাছে ভালো লাগে। কারোর কাছে না ভালো লাগলে স্কিপ। আল্লাহ হাফেজ।